পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অবহিত করুণায় মহানগরী খুলনাস্থিত প্রাচীন এই পীঠস্থান আমাদের বৈদিক সনাতন সভ্যতার এই পীঠস্থান আর্য ধর্মসভা শ্রীমন্দিরে শিবকল্প মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোভাব তিথি উপলক্ষে যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদীয় গুরুবান পত্নী পরার্থ করি দণ্ডবত প্রণতি সমাগত গৌরী আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, আমি করজোড়ে ক্ষমা চাইছি। প্রায় 1 ঘন্টা রাস্তার জামে আটকে থাকায় এই বিলম্ব অপেক্ষামান সকল ভক্তচরণে আমি ক্ষমা প্রার্থনা করছি বিলম্ব হওয়ার কারণে। আপনাদের সকলের চরণ বন্দনা করব, আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। সুধীজন, সুতমণি তিনি বলছেন, মদীয় গুরুদেব পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত ছিল সুখদেব ভগবান বলেছেন, ভাগবত হলেন শ্রুতি সার, সর্ববেদান্ত সার, অর্থাৎ শ্রুতি সার হলো ভাগবত। এবং সুখদেব ভগবান আরেকটি বিশেষণ দিয়েছেন ভাগবতে, সেটি হলো অধ্যাত্ম দ্বীপ। গাঢ় অন্ধকারে যেমন আলোর প্রয়োজন হয়, অন্ধকারে যেমন দ্বীপ জ্বালতে হয়, তেমন অজ্ঞান আধার মোহগ্রস্ত আমার সম কৃষ্ণ বিমুখ জীবের চিত্তে অজ্ঞান আধারের দ্বীপ হল ভাগবত স্বরূপ। এই সর্ববেদান্ত সার অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত হলেন অধ্যাত্ম দ্বীপ, যে দ্বীপের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে অনন্তকালের অজ্ঞান অবিদ্যা যুক্ত হৃদয়। তো সেই অধ্যাত্ম দ্বীপ ভাগবতের দিব্য আলোকে আসুন, আমরা ভাগবতীয় কথায় শ্রী ভগবানের অসমান্ত মাধুর্য নাম রূপ লীলায় প্রবেশ করি। একটু মন শান্ত করেই আমরা হরিকথা শ্রবণে আর প্রয়াস করব। ভাগবত এই জন্য শ্রুতি সার বা অধ্যাত্ম দ্বীপ। নিখিল শাস্ত্র বলেছেন যে ভক্তি ভক্ত ভগবান, অর্থাৎ ভক্তি এবং ভক্ত ভগবানকেই চায়। কিন্তু ভাগবত দিয়েছেন এক অভিনব সংবাদ, অন্য কোন শাস্ত্রে বা গ্রন্থে এই সংবাদ দেননি। শ্রুতিসার অধ্যাত্ম দ্বীপ স্বরূপ সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলেন, ভক্ত ভক্তি ভগবানকে চায়, কিন্তু ভাগবত বললেন ভগবান ভক্তি এবং ভক্তকেই চায়। ভক্ত ভক্তি ভগবান, এখন ভগবানকে ভক্তি চাই বা ভক্ত চাই, কিন্তু ভগবান বলছেন, ভাগবত সংবাদ বলছেন যে ভগবান ভক্তকেই চায়। শুধু চাই না, ধ্যান দিন, ভগবান ভক্তের আনুগত্য নিতে ভালোবাসে। এই পৃথিবীতে স্বাতন্ত্রতা হারিয়ে কেউ কারো আনুগত্য নিতে চায় না। ভগবান বলছেন, আমি আমার ভক্তের আনুগত্যতেই চলি। ভগবান শ্রী উদ্ধব মহারাজকে বলেছিলেন, শান্ত মনি নির্বৈর সমদর্শী এ জাতীয় ভক্তের পেছনে চলি আমি। এই দেখুন ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন, যারা নির্বৈর সমদর্শী, যারা শান্ত, যারা মনি,
এদের মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের পেছনে পেছনে চলি আমি। আনুগত্য না নিলে কেউ কারো পিছু পিছু চলে? উদ্ধব প্রশ্ন করছেন, আপনি সরাট বিভু চৈতন্য সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, আপনি কেন ভক্তের পেছনে চলেন? বলে চলি এই জন্য, আমার একটি প্রয়োজন আছে ভক্তের কাছে, সামনে চললে তা সেটা পাওয়া যাবে না। বলে কি প্রয়োজন? বলো, ভক্তের চরণ ধুলি আমার খুব প্রয়োজন। ভগবান বলছে ভক্তের চরণ ধুলি বড় প্রয়োজন, কিন্তু এটা সামনে চললে পাবো না আমি। বলে এই জন্য আমি ভক্তের পিছু চলি। বলে ভক্তের চরণ ধুলিতে আপনার কি কাজ? কেন আপনি ভক্তের চরণ ধুলির জন্য পিছু পিছু চলেন? তবে বুঝতে হবে কোন ভক্তের পেছনে ভগবান চলেন। আমাদিশ জীবধন ভক্তের পেছনে নয়, আর ভক্ত ভক্তি ভাবনাই তো নাই। বলে শান্ত, যাদের চিত্ত জাগতিক সাংসারিক কামনা বাসনা নিরস্ত হয়েছে, সেই শান্ত ভক্তের পেছনে ভগবান চলে। কামনা বাসনা বিষয় সংস্কার যার চিত্তে, তার পেছনে নয়। শান্ত মানে এই জগৎ পরজগতের চাওয়া পাওয়া যার নাই, যিনি নিষ্কাম হয়েছেন, শান্ত হয়েছেন, ওই ভক্তের পেছনেই ভগবান চলে। মনি, যারা মনের মনন ক্রিয়া দ্বারা সর্বদা ভগবানকে স্মরণ করেন, স্মরণ করেন, তার পেছনেই ভগবান চলে। আর কার পেছনে ভগবান চলে? নির্বৈর, যিনি কারো সাথে শত্রুতা সহসা করেন না, শত্রু ভাব রাখেন না জগতে। এই নির্বৈর সমাদর্শিনা, অর্থাৎ সর্বভূতে ঈশ্বর অনুভূতি যার মধ্যে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এই সমদর্শী ভক্তের পেছনে ভগবান চলেন। বলে কেন চলেন? বলে ভক্তের চরণধুলি ভগবানের প্রয়োজন। তো সর্বপূর্ণ পূর্ণতর পূর্ণতম শ্রী ভগবানের চরণধুলি কেন প্রয়োজন? বলে দুটি কারণে। একটি কারণ হলো আমি পবিত্র হব বলে ওই চরণধুলি প্রার্থনা করি। আর একটি কারণ হলো আমার দেহে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন কোন কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, ভজন বিমুখ জীব রয়েছে, বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। ভক্তের চরণধুলি উড়ে আমার অঙ্গে আসলে আমার শ্রী অঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের ভগবত ভজন বিমুখ জীবগুলো কৃষ্ণমুখী হয়, ভক্তি পেয়ে যায়। এই জন্য চরণধুলি হয়। বোঝা গেল না? আচ্ছা, আমি চলছি, মানে আমি পথে চলছি, এই আমি চলা মানে আমার হাতটাও চলছে, পদটাও চলছে, আমার ভেতরে অসংখ্য রোগ জীবাণু আছে, তারাও চলছে আমার সাথে, রক্তের মধ্যে অনেক জীবাণু আছে, কীট আছে, এই সব মিলেই তো আমার চলা। দেখি ভগবান যখন চলছেন, ভগবানের শ্রীঅঙ্গের মধ্যে অনন্ত কোটি জীব আছে, যে জীবগুলি, ব্রহ্মাণ্ডের জীবগুলি কৃষ্ণ ভজন বিমুখ, হরি ভজন করে না। ভক্তের চরণধুলি অঙ্গে মানলে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভজন বিমুখ জীবের কৃষ্ণ উন্মুখী হয়। এই জন্য চরণধুলি মানে। আচ্ছা, কি করে হয়? গোবিন্দের অঙ্গে ভক্তের চরণ রেণু ধুলা লাগছে, তাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবের কৃষ্ণমুখী হওয়ার তাৎপর্য কি? তাৎপর্য কি? তাৎপর্য হলো, কারো হাড়ে যদি যন্ত্রণা হয়, কারো হাড়ে যদি যন্ত্রণা হয়, আচ্ছা ওই হাড়ের ব্যথা যন্ত্রণার জন্য চামড়া চিরে হাড় বের করে কি ওখানে প্রলেপ দেয়া হয়? কোথায় প্রলেপ দেয়া হয়? কোথায় প্রলেপ দেয়া হয়? চর্মের উপরে। আচ্ছা, চর্মের উপরে প্রলেপ দিলে হাড়ের যন্ত্রণা ব্যথা নিরাময় হয় কিনা? তো ভগবান বলছেন আমার অঙ্গে লাগে ধুলি, আর সেই ধুলিতে অনন্ত ব্রহ্মাণ্ডের জীবগুলো কৃষ্ণমুখী হয়ে যায়। এই জন্য ধুলিটায় প্রার্থনা করি। ভগবানের ভাগবত ভক্তি, ভক্তের আনুগত্য,
কত মহান, এটা না হয় বুঝলাম, একটা কথা পরিষ্কার হয় না। সচ্চিদ আনন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, যার শ্রী নামে জীবের প্রেম ভক্তি হয়, মুক্তি হয়, সেই ভগবানের মধ্যে অপবিত্রতা কি? ভক্তের চরণ ধুলিতে গোবিন্দ পবিত্র হবে। এখানে প্রশ্ন যে ভগবানের মধ্যে অপবিত্রতা কিছু তো নাই, থাকার কথা নয়। আচ্ছা, যদি কেউ সূর্যের ঘরে যান, যদি প্রকাশমান সূর্য লোকে কেউ যান, যাওয়া সম্ভব নয়, যদি কেউ যান, সূর্যকে প্রশ্ন করবেন তো, সূর্য তোমার ঘরে দিন আর রাত আছে তো? সূর্যে দিন আর রাত থাকে কি? সূর্যে দিন রাত থাকে না। সূর্য দিন রাত বোঝে না। সূর্য প্রকাশমান, সদা প্রকাশমান। এই জন্য ভগবানের মধ্যে অপবিত্রতা থাকবার কথা না, কারণ তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিত আনন্দ দিয়ে ভগবানের স্বরূপটা নির্মাণ হয়েছে, আমাদের মতো রক্ত মাংসের নয়। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎশক্তি তার ধরে তীব্র, আনন্দাংশে লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত্তারে জ্ঞান করি মানি। এই সচ্চিদানন্দ গোবিন্দের স্বরূপ, সেখানে তো অপবিত্রতা কিছু নাই। আহা, শ্রীধর স্বামীপাদ তার ভগবত টিকাতে বলছেন আছে, ভগবানের শ্রীঅঙ্গে একটু অপবিত্রতা প্রবেশ করেছে। সূর্যে আগেই বলেছে অন্ধকার নাই, সূর্যে দিন রাত নাই, তো সচ্চিদানন্দ ভগবানের অপবিত্রতা কি? দেখুন, অপবিত্র এবং পবিত্রতার একটা সংজ্ঞা দিয়েছেন আচার্যবাদ। এই জগতে যারা ঋণগ্রস্ত, ঋণী, এই ঋণগ্রস্ত ব্যক্তিকেই অপবিত্র বলা হয়। আর আমাদের 5টা ঋণ আছে: পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, নিধি ঋণ, ভূত ঋণ। আচ্ছা, কেউ কারো কাছ থেকে যদি অর্থ-আদি তার প্রয়োজনের কারণে তার কাছ থেকে গ্রহণ করে, আর ওই অর্থ পরিশোধ না করতে পারলে ঋণগ্রস্ত ব্যক্তি নিজেকে অপবিত্র বোধ করে কিনা? মহাজনের সামনে কোন ঋণগ্রস্ত ব্যক্তি তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, একটা অপরাধ বোধ কাজ করে, আমি ঋণী। তো ভগবানের মধ্যে অপবিত্রতা শ্রীধর স্বামী পেয়েছেন এই যে ভগবান ভক্তের কাছে ঋণী। বলে ভগবান আমার ভক্তের কাছে কি ঋণ থাকবে? বলে ঋণী এই জন্য গীতা বাক্যে ভগবান বলেছেন, যে যথামাং প্রবদ্ধন্তে ততৈব ভজম্যহম। আমাকে যে ভজন করে, আমি ভজন তদনুরূপ ফল তাকে দান করি। কিন্তু কিছু কিছু ভক্ত আছে যে আমার ভজন করে বটে, কিন্তু আমার কাছে কিছু চাই না। এখন আমাকে দিচ্ছে, আমি দিতে পারছি না, এখানেই তো ঋণ। সব ভক্ত ভগবানকে ভজন করে চাওয়া পাওয়ার জন্য না। কিছু নিষ্কাম নিষ্কিঞ্চন ভক্ত আছে যারা বলতে চায় ইহকালে পরকালে তোমার কাছে কিছুই চাই না, তোমাকে ভালোবাসতে চাই, সেবা করতে চাই। গোবিন্দ এই ভক্তের ঋণ কি করে শোধ করবেন? ভগবান মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়। আর এই ভক্তের সামনে মাথায় ঝুড়ি নিয়ে ফেরিয়ালার মতো গোবিন্দ বলতে চান, দেখো শাস্তি নেবে, আমার যত ঐশ্বর্য তুমি নেবে? ভক্ত বলে না, প্রয়োজন নাই। সারূপ্য নেবে, আমার মতো চতুর্ভুজ রূপ নেবে? বলে তাও চাই না। বলে শালক্য আমার বৈকুণ্ঠ চাও? বলে তাও চাই না। বলে আমার চরণে মিশে যেতে চাও, মুক্তি পেতে চাও, সাযুজ্য চাও? চাই না। কি চাই? তোমার সেবা চাই। এই ভক্তের ঋণ ভগবান কি করে শোধ করবে বলুন? যে ভগবানকে ভালোবাসা ছাড়া, দেওয়া ছাড়া, কৃষ্ণ সুখৈক তাৎপর্য ছাড়া নিজের সুখ বাসনা, নিজের কোন সসুখ বাসনা চায় না, ভগবান এই ভক্তের কাছে ঋণী হয়ে যান। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। ধ্যানে বসেছে ভগবান, এই ভক্ত আমাকে যে ফুল তুলসী দেয়, বিনিময় কিছু ইহকাল পরকালের বাসনা নাই, এর ঋণ আমি কি করে শোধ করব? গোবিন্দ চিন্তায় পড়ে যান।
বলে চিন্তায় পড়ে গিয়ে কি করেন, বলে না, এর ঋণ শোধ করার কোনো উপায় নাই, আর এই ঋণ শোধ করতে পারিনি বিধায় ভগবানও আজ রাধারানীর চরণে, গোপীদের চরণে ক্ষমা প্রার্থনা করছে। গোপীগণ, আমার জন্য তোমরা কুল, শীল, বেদ ধর্ম, গেহ ধর্ম, পতি ধর্ম ত্যাগ করে আমাকে সর্বস্ব দিয়েছ, আমি তোমাদের কিছু দিতে পারিনি, তাই আমি ব্রহ্মার পরমায়ু যদি পাই তোমাদের ঋণ পরিশোধ করতে পারবো না। ভগবানের উক্তি হলো, ব্রহ্মসম পরমায়ু পেলেও আমি তোমাদের ব্রজবাসীদের ঋণ শোধ করতে পারবো না। ব্রহ্মা গোবিন্দের সামনে দাঁড়িয়েছে। ব্রহ্মা বলছে, প্রভু আমার একটু মাথা ঘুরছে, খুব ধ্যান দিন, বাইরের দিকে একটু দেরি হয়েছে, তবু কৃপা করুন, সব দিন তো সময় পাবো না, সময়কে ভক্ত ভজনে কাজে লাগান, এইখানে হাত ঘড়ি দেখার অবসর নাই, জীবন ঘড়ি দেখুন আর কতটা সময় বাকি আছে। সুধীজন, যে আমটা গাছের বৃন্ত থেকে ঝরে পড়ছে ওই আমটা লাগাতে পারবেন? জোর করে লাগিয়ে দিল আগের মতো অক্ষত থাকবে তো আমটা? যে আমটা বৃক্ষের বৃন্ত হতে ঝরে পড়লো আর লাগানো যায় না, যে সময়টা জীবন থেকে চলে গেল ওটা পাওয়াও যায় না। এই যেটুকু সময় সাধু সঙ্গে ভজনে কাটানো যায় এটাই জীবনের মহত্তম। যে নদীর ঘাটে আজ স্নান করলেন, আগামীকাল সেই নদীর ঘাটে স্নান করলে ওই জল পাবেন না, জলটা বয়ে অনেক দূরে চলে গেছে। প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। এই জন্য যেটুকু সময় পাই আমরা হরিকথায় শ্রবণে একটু মনোনিবেশ করি। ব্রহ্মাজি বলছেন আমার মাথা ঘূর্ণায়মান, কৃষ্ণ ভগবান বলছেন কেন ঘুরছে, বলে হিসাব মিলাতে পারছি না। মানুষ যদি হিসাব না মিলাতে পারে তার মাথায় যন্ত্রণা হয়। বলে কি হিসাব মিলাতে পারছে না, বলে তুমি ব্রজবাসীদের কি দেবে? যারা সর্বস্ব তোমায় দিয়ে ভালোবেসেছে, বিনিময় সসুখ বাসনা রাখেনি, তো তুমি ব্রজবাসীদের কি দেবে? গোবিন্দ বলছে, বারে ব্রজবাসীদের কি দেব? ব্রজবাসীদের তো আমি ঘরের ছেলে হয়েছি, কারো সখা হয়েছি, কারো প্রিয়তম হয়েছি, আমি আমাকেই তো দিয়ে দিয়েছি। বলে এই জন্য তো মিলছে না হিসাব, এই জন্য তো হিসাব মিলাতে পারছি না। বলে কেন? বলেন কেন? এই জন্য, আচ্ছা আপনার বাড়িতে যে এক সপ্তাহ ধরে দিন মজুর খাটলো আর যে 2 ঘন্টা খাটলো, দুজনের বেতন, দুজনের পারিশ্রমিক এক হবে কি? বলে ব্রহ্মা তোমার হিসাব মিলছে না কেন? বলে যে পুতনা তোমার প্রথম অতিথি হয়ে এসেছিল, সে তার স্তনে কালকূট বিষ আর অন্তরে পাপের বিষ নিয়ে এসেছিল। সেই পুতনাকে তুমি অনন্তকালের পাপের বিষ আর কালকূট বিষ শোষণ করে তাকে ধাত্রীগতি, মাতৃগতি দিয়ে দিলে। তা পুতনা তোমাকে বিষ খাইয়ে হত্যা করতে গেলে যদি তাকে বৈকুণ্ঠ গতি, ধাত্রীগতি, মায়ের সম্মান দাও, ব্রজবাসীদের কি দেবে? ব্রজবাসীরা তো সর্বস্ব দিয়েছে তোমায়। কৃষ্ণ তখন চিন্তায় পড়ে গেছে, তাই তো মজুরি তো একরকম দেওয়া যায় না। একজন বিষ খাইয়ে মারতে গেল, তাকে আমি মাতৃগতি দিয়ে দিলাম, আর ব্রজবাসীরা সর্বস্ব দিল, তাদেরও যদি আমি দেই, হিসাব মেলে? পুতনাকেও গোবিন্দ নিজেকে দিচ্ছেন সন্তান রূপে, ধাত্রীগতি রূপে, আবার ব্রজবাসীদেরও তিনি নিজেকে দিচ্ছেন। তা পুতনা যা পাবে, নন্দ, যশোদা, ব্রজগোবিন্দ তাই পাবে। পাওয়া উচিত কি? ব্রহ্মা বললেন হিসাব মিলছে না, পরিষ্কার করো গোবিন্দ, ওদের কি দেবে? গোবিন্দ তখন চিন্তায় পড়ে গেছে, বললো আমি তো নিজেকেই দিয়েছি, বলে এই জন্য পুতনাকেও দিয়েছো, ব্রজবাসীদের দিয়েছো, গোপীদের দিয়েছো, হিসাব মেলেনি। তখনই অবনত মস্তকে ভগবান বলেছিলেন, ব্রহ্মা আমি তোমার পরমায়ু পেলেও, কোটি কল্পকাল পরমায়ু পেলেও ব্রজবাসীদের ঋণ পরিশোধ করতে পারবো না। এই জন্য রাধারানীর চরণ তোখানা যখন গোবিন্দ নিতেন মাঝে মাঝে, তখন নয়ন জলে রাধারানীর চরণ কমলে, চরণের ধারে নিজের নাম লিখে দিতেন। নিজের নাম লিখে বলতেন, রাধে, হে ব্রজ গোপীগণ, আমি তোমাদের কাছে ঋণী, এই ঋণ শোধ আমি এই লীলাতে করতে পারলাম না,
তবে এই ঋণ পরিশোধের জন্য আগামীতে আমি তোমাদেরই এই ভাব কান্তি নিয়ে আমিও তোমাদের মতো ঘরের সর্বস্ব সুখ জলাঞ্জলি দিয়ে হা রাধে বলে কেঁদে কেঁদে তোমাদের মতোই বিরহ অশ্রু সজল নয়নে আমিও কেঁদে কেঁদে এই ঋণ শোধ করার চেষ্টা করব, চরণে আমায় রেখে দাও। ভগবান ঋণ অনুবদ্ধিতা হয়ে যান নিষ্কিঞ্চন ভক্তের কাছে। দেওয়া নেওয়াটা খুব সহজ ভগবানের কাছে, উনি জটিলতা বোঝেন না। ভজন করো, তোমায় সব দিয়ে দিচ্ছি, কিন্তু যিনি চান না ভগবান তখন মনে করেন এই ভক্তের কাছে আমি ঋণী। আর এই ঋণী ভক্তের জন্য গোবিন্দ নিজেকে অপবিত্র জ্ঞান করেন। আচ্ছা, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আলিঙ্গন করতে যাচ্ছে। হরিদাস ঠাকুর স্বভাবত ধন্যে দুপা পিছিয়ে যান, কোনদিন মহাপ্রভুকে আলিঙ্গনবদ্ধ করতে দেননি। আমি পামর, আমি অধম, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি অধম, আমি পাবন। মহাপ্রভু কি বলতেন জানেন? তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা একটু প্রশ্ন করি তো, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে কথাটা সতর্ক হয়ে বলো চৈতন্যদেব। তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, চাঁদে কলঙ্ক আছে, ওটা সকলঙ্ক, তুমি নিষ্কলঙ্ক। তুমি পবিত্র হবে হরিদাসকে জড়িয়ে ধরে, কেন? তোমার মধ্যে অপবিত্রতা কি? এই দেখুন, এইখানেও ওই শব্দ এসে যাচ্ছে, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে। মহাপ্রভু, তোমার মধ্যে অপবিত্রতা কি যে হরিদাসকে স্পর্শ করা লাগবে পবিত্র হওয়ার জন্য? প্রভু বললেন, আমাকে ভালোবেসে হরিদাস একটা গৃহ নির্মাণ করেনি। আমি সন্ন্যাসী হয়ে নাম ধরেছি শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাকে মহাপ্রভু বলা হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য বলা হয়, কিন্তু হরিদাস আজন্ম সন্ন্যাসী ত্যাগ বৈরাগ্য, কিন্তু গৌরী বসন করে সন্ন্যাসীর অভিমান কখনো করেনি। নিজে নামনিষ্ঠ হয়ে কখনো তার দন্য ছাড়া মাথা কখনো উঁচু হয়নি। মহাপ্রভুর সামনে দাঁড়াতেন না হরিদাস, সম্মুখে কখনো দাঁড়াতেন না। মনে পড়ে আপনাদের, বড় হৃদয় বিদারক কথা, গুন্ডিচা মার্জনের দিনে বিকাল হয়ে গেছে, কাশী মিশ্রের আলয় থেকে, জগন্নাথের মন্দির থেকে প্রসাদ এসেছে। প্রিয় ভক্তগণ সহ মহাপ্রভু প্রসাদ নিতে বসেছেন। হঠাৎ মনে পড়লো, আমার হরিদাস কোথায়? হরিদাস কোথায়? দেখতে সবার পিছনে আর অন্তরালে দাঁড়িয়ে হরিদাস অবনত মস্তকে। হরিদাস, এদিকে এসো। সকলের পিছনে কেন দাঁড়িয়ে? ভক্তদের সকলে মিলে হরিদাসকে নিয়ে এলো। প্রভু, আপনার সামনে আসার যোগ্যতা তো আমার না। আমি যে আপনার সম্মুখে দাঁড়াবো, কারো সম্মুখে দাঁড়াতে গেলে তার যোগ্যতা লাগে, আমার তো সে যোগ্যতাও নাই। কেন এত দণ্ড করছো? প্রসাদ পাও। প্রভু, ভক্তের উচ্ছিষ্ট পাওয়ার অধিকার আছে, কিন্তু সকলের সাথে এই মহতীর সাথে প্রসাদ পাওয়ার অধিকার তো আমার নাই। প্রভু বড় খুশি হয়ে হরিদাসকে বলেছিলেন, হরিদাস, কিছু চাওনি কখনো আমার কাছে, সারাটি জীবন দগ্ধ হয়ে নিষ্কিঞ্চন হয়ে থেকেছ। আজ আমি তোমায় কিছু দিতে চাই, চাও না হরিদাস? বলে, প্রভু, চাইবারও তো একটা পাত্র লাগে, সে পাত্র তো আমি না। চাইবার জন্য তো একটা পাত্র লাগে, আমি তো সে পাত্রও না। আমি অস্পৃশ্য, আমি পামর, আমি অধম, আমার চাইবারও যোগ্যতা নেই। মহাপ্রভু বললেন, ছলনা করো না হরিদাস। প্রভু দিতে চাচ্ছেন। হরিদাস তখন বলছেন, এই অধমকে যদি কিছু দিতে চান তবে একটা প্রার্থনা জানিয়ে রাখি। মনুষ্য জন্ম পেয়েছিলাম, তোমার এই করুণার প্রেমের অবতারে আমি সাক্ষী হয়ে এসেছিলাম, কিন্তু ভজন হলো না। নিজের আত্মকল্যাণের জন্য নামে রুচি, তোমার চরণে অভিরুচি হলো না। তবে তুমি যদি দিতে চাও, এটা দাও। ভজনবিহীন আগামী জন্মে মনুষ্য জন্ম হয়তো পাওয়ার ভাগ্য পাবো না, কিন্তু যদি জন্মই দিতে হয়, কুকুর করে অন্তত এই ভারতে জন্ম দিও, ভূখণ্ডে জন্ম দিও। আমি আবেগের কথা শোনাচ্ছি না। কার কাছে ঋণ হন মহাপ্রভু? কার কাছে ভগবান ঋণ হন?
ব্রহ্মার অবতার নামাচার্য হরিদাস বলছেন, আমাকে একটা কুকুর করে এই ভূখণ্ডে জন্ম দাও। বলে কেন? বলে মানুষ হওয়ার মতো সৌভাগ্য সুকৃতি ভজন আমার নাই। তবে প্রভু একটা নিবেদন, কুকুর যদি করো আর কর্ম বিপাকে যদি কুকুর জন্ম হয়, তবে এইটুকু দাবি যেন ভক্ত বৈষ্ণবের হরিনাম আর প্রসাদ পাওয়ার যারা স্থানে থাকতে পারি, এইটুকু কৃপা করো আমায়। আচ্ছা, এই ভক্তকে মহাপ্রভু কি দেবে বলতে পারেন? সারা জীবন ঘর বাঁধেনি, ভালো একটা পোশাকও পরেনি হরিদাস, সারাটা জীবন তিনি নিষ্কিঞ্চন হয়ে থেকেছেন। সমগ্র জীবন পুরীধামে বাস করেও জগন্নাথ দর্শনে কখনো যাননি, গম্ভীরায়ও যাননি। মহাপ্রভু বারবার আসতেন হরিদাসের কাছে, এই যেন সাগর আসছে নদীর কাছে, নিয়ম নদী সাগরে মিলবে, কেদার মহাপ্রভু আসছেন হরিদাসের কাছে নিত্য। এই জন্য কিছু ভক্তের কাছে ঋণ হয়ে যান, তাই বললেন তোমার যে দন্য, তোমার যে নিষ্কামতা আমাতে নাই, তাই তোমাকে স্পর্শিময় পবিত্র হইতে। ভগবানও বললেন, যে ভক্ত আমার কাছে ইহকালে পরকালে নিজের কোন সসুখ বাসনা না চেয়ে সর্বস্ব আমায় দেয়, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আর ঋণগ্রস্ত ব্যক্তি সর্বদা নিজেকে অপবিত্র জ্ঞান করে। পবিত্র সেই যে কোন ঋণী অনুবর্তিতা নয়। আমার মতো ঋণগ্রস্ত ব্যক্তির ভেতরে তো অপরাধ বোধ জাগবে, অপবিত্রতা বোধ জাগবে। এই জন্য মনে করি ভক্তের চরণ ধুলি যদি নেই, তবে সেই ঋণ কিছুটা শোধ হবে। আপনাদের এইটুকু জানায়, ভজন সাধন কোনো বাসনা নিয়ে করবেন না। এর একটা দৃষ্টান্ত মনে পড়ে। একবার দেবরাজ ইন্দ্র ঐরাবতে উঠে হাতে বজ্র নিয়ে এসেছেন কার কাছে জানেন? অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ, আপনি নববিধা ভক্তি যাজন করেন, আমি দেবরাজ ইন্দ্র আপনাকে বর দিতে এসেছি, বর চান। হাত জোর করে এই পরম গোবিন্দের নিষ্কিঞ্চন ভক্ত অম্বরীশ মহারাজ বললেন, দেবরাজ ইন্দ্র, আপনার কাছে আমি কোনো কিছু চাইবো না, নেবেও না, দিলেও নেব না। এই কথা কেন বলছেন? বলে এক গোবিন্দ ছাড়া আমি কারো কাছে ইহকালে পরকালে কেউ কিছু দিলেও নেব না, এবং দিতে চাইলেও তা নেব না। এই দেখুন অনন্যতা কাকে বলে। বলে গোবিন্দের কাছে ছাড়া কারো কাছে কোনোদিন আমি কিছু চাইনি, চাইবো না, নেবেও না। দেবরাজ ইন্দ্র বলল, আমি এসে বর দিতে চাইছি, আমাকে উপেক্ষা। যদি আমাকে উপেক্ষা করেন, আমি বজ্র নিনাদে আপনার মস্তক বিদীর্ণ করে দেব, বিস্তীর্ণ করে দেব। মস্তক পেতে দিলেন, দিতে পারেন, কিন্তু আপনার কাছে আমি কিছু নেব না। এটা কোন অনন্যতা কাকে বলে? একেই বলে নিষ্কাম কেবলা ভগবানের সমর্পিত ভক্ত। বলছেন তাহলে বজ্র নেওয়ার জন্য অপেক্ষা করো। মাথা পেতে দিলেন, কিছুক্ষণ অপেক্ষার পরে দেখলেন মাথায় বজ্র পড়ছে না, ফুল ঝরে পড়ছে। সুগন্ধি ফুলগুলো ঝরে ঝরে মস্তকে পড়ছে। চোখ মেলে দেখলেন ইন্দ্র নয়, মুরলীধারী গোবিন্দই দাঁড়িয়ে আছেন। গোবিন্দই দাঁড়িয়ে আছেন। বললেন, প্রভু আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে? তুমি জানো ভালো করে, তোমার কাছে কারো কাছে কিছুই চাই না, যেন তোমায় সেবা করতে পারি, ভালোবাসতে পারি। এই জায়গাটায় আসতে হবে আমাদের। হাজারটা বাসনা নিয়ে, কামনা নিয়ে উপাসনা করলে প্রেম ভক্তি হয় না। কি বলেছেন আমাদের চৈতন্য চরিতামৃতে? যে কামনা বুকে জাগিয়ে রেখে যদি ভজন করে, প্রেম পাওয়া যাবে না, ভক্তি, বিশুদ্ধ ভক্তি পাওয়া যাবে না। সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়, কাদের হয় না? ভজন করলেও, সাধন করলেও প্রেম উৎপন্ন হয় না। যদি ইহকাল পরকালের কোনো ভোগ্য বাসনা থাকে, তবে পূর্ণ হয় না। এর মধ্যে একটা কথা চলে আসে, একটা প্রশ্নও চলে আসে, কিছু চাইবো না তো আমার চলবে কি করে? সাধু সঙ্গ করব, ভজন করব, আমারও তো সংসার আছে, প্রয়োজন আছে, রোগ শোক আছে, চলবে কি করে? তোমরা তো এই ব্যাসপীঠে বলে কিছু চেও না, চেও না। চাওয়ার জগৎ তো এটা, চাওয়া পাওয়ার জগৎ তো এটা, না চাইবো তো চলবে কি করে? ভগবান বললেন চলবে কি করে শোনো। আপনাদের মনে আছে সন্ত কবিরের কথা? এই সন্ত কবির, ইনি সাধু শিরোমণি,
কোন পিতার ঔরাসে উনি জন্মাননি। রামানুজাচার্যের আশীর্বাদে এক বিধবার গর্ভ থেকে এসেছিলেন, যেমন বৃন্দাবন দাস ঠাকুর এসেছিলেন আমাদের শিবাস ঠাকুরের হাতুষপুত্রী নারায়ণীর গর্ভ থেকে, নিত্যানন্দ আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে। তেমনি এই সন্ত কবি, কিছু লোক তো থাকে সাধু বিরোধী, তো কিছু লোক 2 মাস ধরে নিমন্ত্রণ করেছে 1000 বৈষ্ণব ব্রাহ্মণকে, যে সন্ত কবিরের ওখানে বৈশাখী পূর্ণিমার দিনে ভান্ডারা আপনারা প্রসাদ পাবেন। আচ্ছা, কবির কিছু জানেন না, কাঙাল ভিখারি শ্রীরাম শ্রীরাম বলে জপ করেন, রাত দিন ভাঙা কুটিরেই বাস করেন, আর বৈশাখী পূর্ণিমায় ভান্ডারার জন্য 1000 ব্রাহ্মণ বৈষ্ণব এসে উপস্থিত। সন্ত কবির বললেন, আপনারা কৃপা করে আমার দুয়ারে, বলে বাহ, 2 মাস ধরে ভান্ডারা নিমন্ত্রণ করে এখন দুয়ারে এসে বলছেন আমার দুয়ারে কেন? উনি রহস্য বুঝতে পেরে ভগবানের চরণে জানালেন, আমার কি করার আছে বলো। এই নিবেদনের সাথে সাথে বিশ্বাস করুন, অনেকগুলো লরি এলো, কোনটা ঘৃত এলো, সবজি এলো, চাউল এলো, রান্নার লোক এলো, কাঠ এলো, ভান্ডারা শুরু হয়ে গেল। 6 মাস একটানাই ভান্ডারা চলেছিল। আর সেবা নিয়ে নিয়ে না পেরে সমাজ পর এই ব্রাহ্মণ বৈষ্ণব এমনি সেই স্থান পরিত্যাগ করে চলেছিল। বলেছিল যদি আজন্মও সেবা হতো ভগবান ওটা যোগান দিয়ে যেত। চলবে কি করে? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিকের কিছু অজানা নয়। এই ভক্তটি নিষ্কিঞ্চন সর্বস্ব আমাকে দিয়েছে, তার বোঝা ভগবান নিজে বহন করেন। তবে তৎজাতীয় ভক্ত হতে হবে, এভাবে পরীক্ষাও নেবেন না ভগবানকে। তৎজাতীয় ভক্তি ভক্ত না হলে এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। সর্বস্ব দিলেই তো তবেই তিনি সর্বস্ব দেবেন। এই জন্য আমাদের ভজন সাধনের জন্য বলেছেন, আমাদের এই কামনা বাসনা যদি এগুলি ভেতরে থাকে, আমরা প্রেম বঞ্চিত হব, ভক্তি বঞ্চিত হব, পাবো না। এই জন্য শাস্ত্র বলছে ভগবান অপবিত্র জ্ঞান করে ভক্তের পেছনে চলেন। ভক্তের চরণতলিতে ভগবানের লোক দেখবেন। সুদামা বিপ্রের কথা মনে আছে আপনাদের? বড় মার্মিক কথাগুলো। সুদামা বিপ্র এসেছিলেন দ্বারকায়, শ্রী গোবিন্দের সান্নিধানে। গোবিন্দ বারবার প্রশ্ন করছিলেন, সুদামা তোমার কাপড়টা মলিন দেখছি, অভাব অনটন কি তোমার সংসারে? কেমন আছে তোমার সন্তান স্ত্রীগণ? সুদামা হাসি মুখে বারবার বলেছে, তোমার মঙ্গলময় ইচ্ছায় সবাই ভালোই আছে, সুখী আছে। একবারও বলতে পারেনি 20 বছরে স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারেনি, নিজের কাপড়টাও বহু জায়গায় তালি দেওয়া, অথচ ভগবানকে বারবার বলছে তোমার মঙ্গল আশীর্বাদে কৃপাতে আমরা সুখে আছি, ভালো আছি গোবিন্দ। একবারও বলতে পারছেন না। এদের চরণ ধুলি নেবে না তো ভগবান কার চরণ ধুলি নেবে? সুদামা যেদিন বিদায় নিচ্ছে, সেদিন উদ্ধব মহারাজ এসে বলছে, বাসুদেব ভগবান, তোমার ব্যবহার তো যথার্থ হয়নি, তোমার এই বন্ধু খালি পায়ে এসেছে, কত কণ্টক ফুটেছে, কত কাকর চরণে ব্যথা বেজেছে, এই ধুলা বালি এইটা তপ্ত হয়ে যাবে। তোমার সুদামা বিপ্র যেভাবে এসেছিল তাকে সেইভাবেই পাঠাচ্ছ, চরণে একটা পাদুকা দিতে পারলে না? তুমি তো সোনার পাদুকা পরেই দ্বারকাধীশ হয়ে আছো। উদ্ধবকে দেখে কৃষ্ণ বলেছিল, আমি সারা রাত ঘুমাইনি উদ্ধব। বলে কেন? আমি দুটো দিনই ভেবেছিলাম আমার সুদামার পায়ে আমি ভালো একটা পাদুকা পরিয়ে দেব। কতটা পথ এই নগ্ন চরণে যাবে, কণ্টক কাকর আর তপ্ত তাপ তার চরণে পৌঁছাবে, কিন্তু দেইনি। কেন দেবনি বাসুদেব? দেইনি কেন জানো? আমি শাস্ত্র মুখে অন্যায় ব্যতিরকে বলেছি, আমার ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না, সেই মাটি পবিত্র হয় না, শুদ্ধ হয় না। আমি যদি পাদুকা দিতাম, পাদুকা দিলে আমার দ্বারকার মাটি ধন্য হতো না। সুদামার চরণ ধুলি যতবার পড়বে দ্বারকায়, দ্বারকার মাটি মহা পবিত্র হয়ে যাবে। এই জন্য আমি
ওর চরণে পাদুকা পরায়নি। বলো রথ দাওনি কেন? আরে রথে তো পাঠাতে পারতে, এতগুলো রথ তোমার, অর্জুনের রথের সারথি হয়েছে, আর এমন বন্ধুর কাছে রথ দাওনি। বলে তারও একটা কারণ আছে। কারণ কি জানেন? আমাদের এই চক্ষু পেয়েছে, এই চক্ষুর ফল কিসে জানেন? ভক্তকে দর্শনেই হলো এই চোখের ফল লাভ। সুদামার মতো শুদ্ধ ভক্তকে চোখে দেখবা, এই চোখের ফল প্রাপ্তি। তাই রথে তুললে সুদামা আমার চোখের আড়াল হয়ে যেত। যতদূর চোখ যায় আমি সুদামার পিছু পিছু সুদামার মতো ভক্তকে দেখবো বলে তাকে রথে চড়াইনি। এই হলো ভক্তের প্রতি ভগবানের প্রতিদান। না, ভক্তকে দর্শন করাই এই চোখের ফল। ভক্তের চরণধুলি যেখানে পড়ে সেই মাটি পবিত্র হয়ে যায়। আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, কোন শুদ্ধ বৈষ্ণব যেখানে লীলা করে আবির্ভাব হন, তার 16 যোজন মাটি পবিত্র হয়ে যায়, ভক্তিতে স্নাত হয়ে যায়। এগুলো গল্প নয়। রোগ জীবাণু যেমন ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে, দেশ থেকে দেশান্তরে, তেমন রোগ জীবাণু যদি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যেতে পারে, ভক্তের ভক্তির চরণ ধুলে সমস্ত বাতাবরণকেই পবিত্র করতে পারে। এটা ভাগবতী বলেছেন। অসম চরণের বৃন্দাবনে কি মামলে। এই কথা কেন বলছেন উদ্ধব? উদ্ধব এই জন্য বললেন, আমাকে বৃন্দাবনের একটি গুপ্ত ঔষধি লতা করে জন্ম দাও। কেন বনে লতা হতে চাইছো উদ্ধব? বলো, অনুরাগিনী গোপীগণ, প্রেমময়ী রাধা ঠাকুরানী অনুরাগে বংশীর ধ্বনিতে যখন ব্রজে ছুটে যাবে, ওই অনুরাগের একটি চরণ রেণু যদি আমাতে পড়ে, আমি উদ্ধব ধন্য হয়ে যাব। একটি চরণ রেণু প্রার্থনা করেছেন উদ্ধব। ভক্তের চরণ ধুলি সাধারণ নয়, যদি তজ্জাতীয় নিষ্কাম শুদ্ধ ভক্ত হয়। এই জন্য ভগবান বলছেন, আমি ভক্তের পিছনে চলি, চরণ ধুলি মাখবো, তাতে আমি পবিত্র হব। আর পবিত্র হবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমার মধ্যে অনন্ত জীবগণ। সুধীবৃন্দ, এই জন্য ভগবান ভক্তের আনুগত্য নিয়েই চলেন। আপনাদের মনে পড়ে কি, আনুগত্যে নিতে নিতে ভগবান মাঝে মাঝে বন্দী হয়ে যান। আরে বলি মহারাজ যখন সর্বস্ব দিলেন, গোবিন্দ কি করলেন জানেন? সুতল রাজ্যে আর বলিকে রাজ্য দান দিয়ে সুতল রাজ্যের রাজা করে নিজে দারোয়ান হয়ে দাঁড়ালেন। আচ্ছা, ভগবান সুতল রাজ্যের প্রদেশটা দিয়ে দিলেন বলিকে, আর বলি রাজার দুয়ারে দাঁড়ি হয়ে দ্বারপাল হয়ে দাঁড়ালেন। ভক্তের বললেন, আমাকে সর্বস্ব দিয়ে দিল, এমনকি আমি তৃতীয় চরণ বের করলে নিজের মস্তক দিয়ে আমাকে সমর্পণ করলো, তার দুয়ারে আমি দাঁড়ি। দেবসেবা নারদ বৈকুণ্ঠে গিয়ে দেখে কমলা দেবী, লক্ষ্মী দেবীর মুখ অন্ধকার। বলে, বৈকুণ্ঠে তো কুণ্ঠা নেই মা, তুমি নারায়ণ বক্ষ বিলাসিনী, তোমার মুখ তো আধারে ভরা থাকা মানাই না বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে কোনো কুণ্ঠাই থাকে না। লক্ষ্মী দেবী বলছেন, নারায়ণ তো আর ফিরে আসে না, কতদিন হয়ে গেল। আর বলি রাজার ওখানে দান নিতে গিয়ে আর তো ফিরে আসে না। বললো, আসবেও না। নারদ বলছে, নারায়ণকে আর তুমি ফিরেও পাবে না। বলে, কেন? বলে, বলি রাজার দুয়ারে উনি দ্বারপাল হয়ে দাঁড়িয়েছেন, তো তিনি কি করে আসবেন? লক্ষ্মী তখন নারদকে বলছেন, একটা উপায় করো। বলে, মা, উপায় একটা আছে। বলি রাজা বড় দাতা, তুমি তাকে গিয়ে একটা রাখি পরিয়ে দাও পূর্ণিমার দিন। আর এই রাখি পরালে তুমি তাকে দাদা বলে সম্বোধন করলে সে তোমাকে ভগ্নী ভেবে তোমাকে বর দিতে চাইবে, আর এই সুযোগে তুমি নারায়ণকে চাইবে যাতে বৈকুণ্ঠে ফিরিয়ে নিতে পারে। আচ্ছা বলুন তো, ভগবানকে নিজেকে দিয়ে দিয়েছে, আর ভগবান সুতল রাজ্যে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে, এই বাচ্চাগুলিকে থামান, দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে। এই হলো ভগবানের কৃতজ্ঞতা, ভক্তবৎসলতা, ভক্তের অধীনতা। এটাই ভাগবত বলেছে, ভক্তের অধীনতা স্বীকার করেন ভগবান। তো কমলা দেবী, লক্ষ্মী দেবী
আর অপরূপ রূপ মাধুর্য নিয়ে বলি মহারাজের সাক্ষাৎ চেয়েছেন, গিয়ে প্রণাম করে হাতে রাখি পরিয়ে দিলেন। এইখান থেকে রাখি পূর্ণিমার সৃষ্টি। এই লক্ষ্মী দেবী কমলা দেবী বলি মহারাজকে যে রাখি পরিয়েছিলেন, এইখান থেকে রাখি পূর্ণিমার সৃষ্টি। দাদা বলি ডাকার সাথে সাথে বললেন, এই ওই বাচ্চাগুলি ওদের কমিটির যদি কেউ থাকেন ওদের নিরস্ত করে সরিয়ে দিন। সবখানে এই একই সমস্যায়, বাচ্চারা শান্ত হতে চায় না। কি বলেছেন, ভগ্নী আমাকে রাখি পরিয়ে দিলে কিছু তো চাও। বলেন আমার মস্তকে হাত দিয়ে বলুন যা চাইবো আপনি দিবেন। বলো বলি রাজার কাছ থেকে কেউ কখনো ফিরে যায়নি, চাও তুমি। বলো ওই যে দাঁড়িয়ে আছে দুয়ারে না আমার পতি, ওই পতিকেই আমি চাই। পতি শব্দটা 2 অক্ষরের। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললেন, তুমি ওকে পতি বলছো, কিন্তু ও যে আমার পরম পতি। পতির থেকে পরম পতি শ্রেষ্ঠ, ওকে কি করে দেব আমি? ওনাকে তো আমি ছাড়তে পারি না। লক্ষ্মী দেবী প্রকাট হয়ে যেমন অনুনয় বিনয় করছে বলে বর দিতে চেয়েছেন, দেবশিবাদ নারদ একটা সমাধান করে দিয়েছিলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে এসে বলছেন, আচ্ছা পতি 2 অক্ষর, তাই এক অক্ষরে যদি 2 মাস হয়, আর উনি বলেছেন পরমপতি, তো উনি পরমপতি বলেছেন আর তুমি পতি বলেছো, এই প এবং তরেশী পতি, এই 4 মাস উনি বৈকুণ্ঠে থাকবেন, আর 8 মাস তিনি বলি মহারাজের এই দুয়ারেই দারোয়ান হয়ে থাকবেন। নারদের এই মীমাংসা বলি মহারাজ 4 মাস ছেড়ে দিয়েছিলেন। ভগবান দুয়ারে দাঁড়ি হতেও বাধ্য হন যদি সর্বস্ব তাকে দেওয়া যায়। আমি বেশি সময় নেওয়ার অধিকার রাখি না, শুধু এইটুকু বলবো, ভজন পথে নিজের বাসনা চাওয়া পাওয়া তার উপরে অর্পণ করবেন না। দেখুন পৃথু মহারাজ ভগবানের আবেশ অবতার। পৃথু মহারাজ আবেশ অবতার কাকে বলে? বিশুদ্ধ জীবকোটি হৃদয়ে ভগবানের বিশেষ শক্তির আবেশ থাকলে তাকে আবেশ অবতার বলে। জ্ঞানাবেশ, ভক্তাবেশ, এরকম আবেশ অবতার বলা হয়। তো পৃথু মহারাজ ভাগবতে ভগবানের আবেশ অবতার। পৃথুর সম্মুখে প্রসন্ন হয়ে ভগবান এসে বলছেন, গোবিন্দ বলছেন বর চাও। খুব ধ্যান দিতে হবে এই কথাটি। পৃথু মহারাজ তার অনুভূতি দিয়ে বলছেন, প্রভু এটা তোমার ভুল হলো। কখনো তুমি কোনো ভক্তের কাছে গিয়ে বলবে না বর চাও। দেখুন ভক্তের অনুভূতি দেখুন। বলে কেন? ভক্ত ভজন করছে, তাকে আমি কিছু দেব না? বলে বলবে না এই জন্য আমরা বড় ক্ষুদ্র, আমরা তোমার কাছে ওই ক্ষুদ্রতাই চেয়ে বসি। মান, যশ, যশ খ্যাতি, পদ প্রতিষ্ঠা, অর্থবিত্ত, সুন্দরী রমণী, কবিতা, যশ, এগুলি চেয়ে বসি। এগুলি জীবের কল্যাণ হয় না। তাই তুমি যখন কাউকে কিছু বলো বর চাও, সে চেয়ে বসে অল্প, সে চেয়ে বসে ক্ষুদ্র। তাই কাউকে বলো না বর চাও। বলে কি বলতে হবে? ভগবান বলছে তাহলে দিতে পারবো না, ভক্তকে কিছু দেওয়ার ইচ্ছা আমার চিত্তে থাকবে না? বলে থাকবে, তবে শোনো, ছোট্ট শিশু পিতার কাছে কিছু চাই না, কিন্তু পিতা বোঝেন তার কি প্রয়োজন, কোনটাই তার মঙ্গল, এটা বুঝে পিতা যেমন পুত্রকে না চাইতেই তার মনের ভাষা বুঝে দেন। তবে এইটুকু বলি, তোমার থেকে বড় মস্তিষ্ক, তোমার থেকে বড় মাথা তো জগতে কারো নাই। আর আমাদের ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র মস্তিষ্ক, এই জন্য আমাদের যা মঙ্গল হয় তুমি সেই ভক্তি দিও, আর কিছু দিতে এসো না, আর কিছু দেওয়ার প্রলোভন দেখিও না। তুমি আমার যাতে মঙ্গল হিত হয় সেই ভক্তি আমাকে দিও। দেখুন তো এই চাওয়াটা কেমন লাগে? আমার কিসে মঙ্গল এটা আমার থেকে তুমি জানো। তাই তুমি যখন কাউকে বলবে বর চাও, এটা বলো না সে ভুল করে অল্প চেয়ে বলবে, যশ খ্যাতি মান স্বর্গ এইগুলি চেয়ে বলবে, বরঞ্চ তুমি তাকে তার মঙ্গলময় ভক্তি দিও। এটা হলো ভক্তের চাওয়া। বারবার যে জায়গাটায় আসবার জন্য আমরা বলছি, এই কথা মহাপ্রভু বলে গেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকি ভগবান ভক্তি দই। এই তো প্রেমের মন্ত্র। যশম দেহি ধনম দেহি পুত্রম দেহি যশ দেহি, এই মন্ত্র তো মহাপ্রভু বলেননি।
তোমাকে চাই, আর কাউকে চাই না। তোমার চরণ সেবা চাই, আর তো কিছু চাই না। এই সেবা ধর্মই হলো ভাগবত ধর্মের নিষ্কিঞ্চন ভক্তের অন্যতম ধর্ম। বর্জিত কইতব অত্র পরা নির্মৎ শরণং শতম। নির্মৎ শরণং সাধুগণের এই কপটতা শূন্য ধর্মত্ব কাম মোক্ষ বাদে এটাই তো চাওয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানকে তুলসী দিন আর 4 মালা জপ করুন। বিনিময় প্রেম ছাড়া, সেবা ছাড়া অন্য কিছু চাইলে বড় ঠকে যাব আমরা। কারণ আমরা অল্পই চেয়ে বসি, আমাদের উদারতা নাই, আমাদের মস্তিষ্কের অত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবনা নাই। তাই ভগবানের কাছে আমরা বড় অল্প চেয়ে বসি। চাওয়াটা কিভাবে চাইতে হয় আসুন আমরা ভক্তের কাছ থেকে শ্রবণ করে পাঠ বিশ্রাম রাখি। কি চাইতে হয় ভগবানের কাছে, কিভাবেই বা চাইতে হয়, বা চাওয়া কি প্রয়োজন? সর্বজ্ঞ ভগবান আমার মঙ্গল বিধান তিনি করতে পারেন। দেখুন, ভগবানের থেকে মঙ্গল আর কেউ আপনাকে করতে পারে না। এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার চরিত্র মাত্র 2 জন। মা একটু পরে যাও, মা একটু পরে যাও, একটু পরে যাও, মা একটু পরে যাও, শুধু যাও, একটু পরে যাও, আমাকে একটু বলতে দাও। জয় রাধা। একটু ধ্যান দিন, আমি বিশ্রাম রাখছি, একটু ধ্যান দিন। ভগবানের ভালোবাসা জীবের প্রতি অহেতুকি কেমন, একটু ধ্যান দিন। আচ্ছা, এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত একমাত্র পিতা মাতা, এছাড়া দ্বিতীয় দৃষ্টান্ত জগতে পাবেন না। পিতা মাতাই জগতের সবথেকে বড় নিঃস্বার্থ ভালোবাসার আধার, আশ্রয়, নিকেতন। তবে আজ আমি খবরের কাগজে একটা জিনিস দেখে বড় ব্যথা পেয়েছিলাম, আপনারাও পড়েছেন ইতিমধ্যে খবরটা। যার 3 ছেলে, তিনি সমাজে প্রতিষ্ঠিত, একজন তো সচিবালয়ে আছেন, একজন বুয়েটে না কুয়েটে আছেন, তার মেয়েটাও শিক্ষিকা, অথচ গর্ভধারিণী মা মরে পচে গলে 7 দিন অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। বলতে পারেন শঙ্করাচার্যের মতো নির্বিশেষ আচার্য মায়ের বন্দনা করেছেন, মা গর্ভে ধারণ করেছ, 10 মাস এই গর্ভে কত যন্ত্রণা ভোগ করে আমাকে লালন পালন করেছ, তোমার গর্ভের দিন, প্রসবের দিন আমি শঙ্করাচার্য শোধ করতে পারবো না। এই জন্য এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত কেবল পিতা মাতা। আমি অনুরোধ করব, এদের এই জায়গাটায় কেউ ব্যথা দিবেন না। আমার মনে পড়ে বিদেশি এক মাতাল স্বামীকে মদ্যপান করিয়ে তার স্ত্রী তাকে জানোয়ারের মতো তৈরি করে বলেছিল, এই ছুরি নাও, আমাকে যদি ভালোবাসো তোমার মায়ের বুকে ছুরি দিয়ে হৃৎপিণ্ডটা তুলে আনো। গল্প শোনাচ্ছি না আপনাদের। বিদেশে ঘটে যাওয়া এই ঘটনাটা ছেলে মায়ের বুকে ছুরি মেরে চিরে তার হৃৎপিণ্ড বের করেছিল। বের করে যখন আসছে, মদ্য তো মাতাল, তো হাত কাঁপছে, মায়ের হৃৎপিণ্ড, দরজার চৌকাঠে মাথা লেগে হৃৎপিণ্ডটা পড়ে যায়। আর ওখান থেকে একটা ধ্বনি, একটা শব্দ ভেসে আসে, খোকা ব্যথা পেলি না তো বাবা? এই হলো মা। আমি আমার বুধাটায় এক ডাক্তারখানা এক মাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, সিজার করবে বলে। আমি জানলার কাছের বাইরে দিয়ে সেই মায়ের আর্তনাদ কি শুনেছিলাম জানেন? ডাক্তার পরামর্শ করছিল, একজনকে বাঁচাতে হবে, 2 জনকে বাঁচানো যাবে না। সেই মা কেঁদে কেঁদে গর্ভযন্ত্রণায় বলেছিল, আমি মরি ক্ষতি নেই, আমার সন্তানকে জগতের আলো দেখান ডাক্তার বাবু। এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। আমি কত কোটিবার বলেছি, আমার মা কিছুকাল আগে পর্যন্ত বারান্দায় থাকতেন, ঘরে শয়ন করতেন না। ঘরে তার সুব্যবস্থা থাকতেও তিনি শয়ন করতেন না। আমি প্রতিদিন রাত্রে বাড়ি ফিরে 3টা 4টেও বেজে যায়, ভোর হয়ে যায়। আমি মাকে কখনো 3 বার ডাকিনি। 2 বার ডাক দিলে মা গ্রিলের কাছে ছুটে এসে চাবিটা দাঁড়াতো। মাঝে মাঝে এত ব্যস্ত আসতো, তার অঙ্গের কাপড়টা পড়ে যেত। ঘরে ঢুকে আমি 2-5 মিনিট অধরে কাঁদতাম, মা কেন ঘরে থাকে না? এই প্রশ্নের উত্তর দিয়েছে, ছেলেটা বাইরে থাকে, রাত জেগে এসে আমাকে ডেকে যদি না পাই, তাই আমি বাইরে পড়ে থাকি।
মাঝে মাঝে মনে হয় মা তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য এই অপেক্ষাটা সংসারে কেউ করবে না। নিমাই প্রতি রাত্রে শিবাসন করে কীর্তন করতেন, সচিমা ঘুমাতেন না। আমার নিমাই ওই ধুলায় দোষরিত অঙ্গে ধুলায় গড়াগড়ি দেয়, মা ওই বারান্দাতেই সারা নিশি জেগে জেগে অপেক্ষা করতেন কখন ভোর হবে, কখন নিমাই ফিরে আসবে। সকালবেলা নিমাই এসে দেখতেন বিনিদ্র রজনী জেগে মা নিমাইয়ের কোণে চেয়ে আছে। মার কোলে মাথা রেখে নিমাই কাঁদতো, মা কেন রাত জাগো, কেন এভাবে বসে থাকো? মা আঁচল দিয়ে নিমাইয়ের ধুলাগুলো ঝেড়ে দিত, মুছে দিত। এত কাঁদিস কেন বাবা, এত ধুলায় গলাস কেন? এই চরিত্রটা জগতে পাবেন না। এদের ঋণ ভগবানও শোধ করতে পারেনি। আর এই পিতামাতায় নিঃস্বার্থ ভালোবাসে আমাদেরকে, পিতামাতার থেকে ভালোবাসে আত্মা, কোটি গুণ ভালোবাসে। কারণ পিতামাতা রক্ত মাংসের দেহ দিতে পারে, আত্মা না দিলে ওই শরীরটা সজীব থাকে না, ওই শরীরটার চিন্ময়ত্ব থাকে না। এই জন্য আত্মা যদি না থাকতো পিতামাতা রক্ত মাংসের শরীরটা মৃত বলে ঘোষণা হতো। এই জন্য ভালোবাসে আত্মা। কেমন ভালোবাসে জানেন? রাত্রে গিয়ে আপনি ঘুমান, কিন্তু আত্মা হৃদয়ে জেগে থেকে বলে তুমি ঘুমাও, আমি জেগে আছি, আমি ঘুমালে তোমার ঘুম কোনো কালে ভাঙবে না। আত্মা কত ভালোবাসে জানেন আমায়? আমি যেদিন মলমূত্রের কীট হয়ে নানান অপরাধে পাপে জন্মাবো, ওই মলমূত্রের কীটের মধ্যেও আত্মা থাকবে। কেন জানেন? সবাই তোমাকে ত্যাগ করেছে, আমি ত্যাগ করিনি। মহা অপরাধে আজ মলমূত্রের কীট হয়েছো, আমি তোমাকে ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি সাক্ষাৎ ভগবানের চিদান অংশ রয়ে এই মলমূত্রের কীটের মধ্যেও আছি। আমার থেকে তোমার আপন যে কেউ নাই। আমি তোমাকে আবার এই 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম গুরু কৃপা দিয়ে যতদিন আমার না করতে পারবো ততদিন আমি তোমায় ছাড়বো না। শুধুবৃন্দ, পিতা মাতার থেকে কোটি গুণ ভালোবাসে আত্মা আমায়, আর আত্মার থেকে কোটি গুণ ভালোবাসে শ্রী গুরুদেব, সাধুগুরু বৈষ্ণব। বলেন বা আত্মার থেকে, ভগবানের অংশের থেকে গুরুদেব ভালোবাসেন। বলে কেন জানেন? আত্মা তো আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের পাপ কাজে বাধা দেয় কি? আত্মা রক্ষা করতে পারে কি? তুমি হৃদয়ে আছো, আমার দ্বারা পাপ হচ্ছে, মিথ্যা হচ্ছে, তুমি রক্ষা করতে পারো না। আত্মা বললেন আমি সাক্ষী স্বরূপ আছি, কিন্তু পাপের পথ থেকে তোমাকে মুক্তির পথে আনার দায়িত্ব আমার না। আমি গুরু রূপে তোমার সম্মুখে গিয়ে তোমার পাপ তাপ আবিলতা নিয়ে তোমাকে গোবিন্দের চরণে সঁপে দেই। যেন গুরুদেব আত্মার থেকে বেশি ভালোবাসেন আমায়। কাকে দিতে হয়? এই ভালোবাসার মানুষকে। এই ভালোবাসার মানুষকেই দিতে হয়। সর্বস্ব দিয়েছিলেন আমাদের অদ্বৈত আচার্যের আবেশ অবতার দুঃখী কৃষ্ণ দাস। মনে পড়ে আপনাদের? নবদ্বীপে গেছেন এই শিশুটি, বয়স তখন কিশোর, আর হৃদয় চৈতন্যের কাছে গিয়ে বললেন গুরুদেব অনেক দূর থেকে এসেছি, আমাকে চরণে স্থান দিন, ফিরাবেন না। হৃদয় চৈতন্য বললেন পারবি না, গুরু সেবা করা সহজ না, আর এই আশ্রমের সেবা এইটুকু বয়সে পারবি না, চলে যা। কিন্তু চরণে পড়ে কাঁদতে লাগলেন, বলে পারবি রে? মাথায় কলস নিয়ে 50 কলস গঙ্গা থেকে জল তুলে এই যে তুলসী কাননে জল দিতে পারবি? মন্দির ধৌত করতে পারবি? গুরুদেব আপনার কৃপা করে পারবো। 6 মাস ধরে জল তুলতে তুলতে মাথায় ঘা হয়ে গেল, একদিন পুজ রক্ত হয়ে পোকাও হয়ে গেল, কিন্তু কিছু বলে না। কিছু বলে না কেন জানেন? যদি গুরুদেব বাড়ি পাঠিয়ে দেয়, সেবা বন্ধ করে দেয়, কিছুই বলে না। একদিন মাথায় পাগড়ি বেঁধেছে, কাপড়ের পাগড়ি বেঁধে, কারণ এই বল বলে খাতো, কলসি নিতে পারছে না। হৃদয় চৈতন্য দেখে বললেন এদিকে আয় দুঃখী, বলেছিলাম না গুরু সেবা ভগবান সেবা খুব সহজ না, এই সুখের জায়গা নয়। জীবন মন প্রাণ উৎসর্গ করে দিতে হয়। চন্দন না ঘষলে ক্ষয় হয় না, ধূপ না পুড়লে আর সে ছাই হয় না। এই দেহ ক্ষয় করতে হয় গুরু সেবায়। তুই পারবি না, চলে যা। গুরুদেব হাত জোর করে অবনত মস্তকে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। বলে এত সুখের আশা, এই যেন কাপড় বেঁধেছিস, মাথায় কষ্ট হয় বলে, ফিরে যা, ফিরে যা, তোকে এখানে থাকতে হবে না। গুরুদেব কিছুই বলে না।
হাত জোর করে সজল নয়নে দাঁড়িয়ে আছে এই কিশোর। গুরুদেব তাড়াতাড়ি কাপড়টাকে মাথা থেকে ছুঁড়ে নিয়ে নিলেন, দেখলেন গলগলে ঘা হয়ে গেছে, খুব রক্ত ওখানে। আরে দুঃখী, বাবা মা ছেড়ে আমার কোলে পড়ে আছিস, এতটা জল তুলিস তুই, আমি জানি ঘা হয়েছে, আমাকে বলিসনি, একটু ঔষধের ব্যবস্থা করতে পারতাম। কি উত্তর দিল জানেন? যদি বলতাম আমাকে পাঠিয়ে দিতে। অনেক জন্মই তো সংসারে ভ্রমণ করেছি, জন্মমৃত্যু চক্রে, ভক্ত সেবা গুরু সেবা করার ভাগ্য হয়নি, এই ভাগ্য যদি হারিয়ে বসি। বুকে টেনে নিয়ে বললেন, দুঃখী, এত তোর অভিলাষ, এত তোর অভিলাষ সেবা করার, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, বলিসনি আমায়? গুরুদেব, এই সুযোগ তো অনেক জন্মে পাইনি। এগুলো গল্প কথা নয়, জীবন প্রাণ মন সর্বস্ব যেদিন সেবায় সুখে দিতে পারবেন, সেই দিন তো তিনি আত্মসাৎ করবেন। হৃদয় চৈতন্য তাকে বুকে টেনে নিলেন, অশেষ কৃপা দিয়ে পাঠিয়েছিলেন জীব গোস্বামীর কাছে বৃন্দাবনে। এই জীব গোস্বামীর কাছে তিনি শাস্ত্র জ্ঞান লাভ করে শ্যামানন্দ প্রভু রূপে আর ব্রজের নিকুঞ্জ মন্দিরে ঝাড়ু দিতে দিতে রাধারানী নুপুরও পেয়েছিলেন। করুণাময়ী রাধারানী তার ললাটে নুপুর তিলক করে দিয়েছিলেন, শ্যামানন্দ নামটি রাধারানী দিয়েছিলেন। এর গোড়াতেই ছিল সেবা ভাবনা। আসুন, আমাদের জীবন যতটুকু অবশিষ্ট আছে, আমরা ভগবানের সেবাতে আর চাওয়া পাওয়া শূন্য হয়ে যেন ভগবানকে ভজন করতে পারি। গোপীদের সেই প্রার্থনা যে গোপীরা তুমি সুখী হও, তোমার সুখের জন্য সর্বস্ব, তুমি সুখী হও, বিনিময় নিজেদের সসুখ বাসনা যেন না চায়। আর এই মন্ত্রই উচ্চারণ করতে করতে আমরা পাঠ বিশ্রামের আগে বলবো 136তম এই শিবকল্প মহাপুরুষ মহাযোগেশ্বর লোকনাথ বাবার এই যে অনুষ্ঠান। আচ্ছা বাবা, অবশ্যই এই লোকনাথ বাবার একটি কথা না বললে নয়। তিনি এসেছিলেন রামনারায়ণ এবং মা কমলা দেবী, তাদের আশীর্বাদ পুষ্ট ভজন ছিল কেমন জানেন? গোবিন্দ যদি, ভগবান যদি, নারায়ণ যদি কোনো সন্তান আমার গর্ভে দেয়, আমি তাকে সন্ন্যাসী করবো। এই দেখুন, সুসন্তানের জনক কারা হয়? আগে থেকেই সংকল্প করেছেন, যে সন্তান ভগবান দান করবে তাকে দেশ ও দশের কল্যাণে সন্ন্যাসী করব। ইনি হলেন লোকনাথ। 11 বছর বয়সে বেণু মাধবকে দিয়ে গুরুদেবের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা এই সংকল্প করি তো যে আমার সন্তানটাকে বৈষ্ণব করব, সন্ন্যাসী করব, দেশ ও জাতির ভগবানের সেবা করবে। এই সংকল্প আছে আমাদের। সুধীজন, এই লোকনাথ বাবা দীর্ঘকাল হিমালয়ে একটানা 50 বছর তপস্যা করেছিলেন। ভাবতে পারেন, 90 বছর তার তপস্যার জীবন, এরপরে তার সিদ্ধি লাভ। এই তপস্যা ভজনে কি হয় দেখুন, হাড়গুলো আছে হিমালয়ের শ্বেতশুভ্র বরফে বসে ত্রিশূল স্থাপন করে এই মহাযোগী শিবকল্প এই যোগেশ্বর ধ্যান করছেন। বাঘিনী বাচ্চা বেড়েছে, আর ওনার ওই তেজ দীপ্ত রূপ দেখে ত্রিশূল থেকে মনে করেছেন উনি শিকারী, তাই বাঘটা ক্রন্দন করছে, বাচ্চাগুলিকে বুঝি শিকার করবে। এই যোগেশ্বর বাঘেরও মনের ভাষা বুঝে এগিয়ে গেলেন, বাঘের মাথায় হাত দিয়ে বললেন, চিন্তা নেই, তোর বাচ্চারা নিরাপদ। এই বাঘও সেদিন লোকনাথ বাবার চরণে বাচ্চাগুলো রেখে শিকারে যেতেন। ওগো, ভজন এমন উচ্চস্তর অনুভূতি নিয়ে যায় যেখানে বনের বাঘও তাকে বিশ্বাস করে। আরে আজকাল তো সন্তানকে পিতামাতা বিশ্বাস করতে পারে না, পিতামাতাকেই সন্তান বিশ্বাস করে না। অগ্নি সাক্ষী করে বিবাহ করে বৈদিক মন্ত্রে স্ত্রী না স্বামীকে, না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, বাঘ বিশ্বাস করছে। এই হলো ভজন, এই হলো তপস্যার ফলশ্রুতি। 90 বছর সিদ্ধ দেহে মুক্ত হতে পারতেন বাবা লোকনাথ, কিন্তু নিজের জন্য না, জগৎ জীবের কল্যাণের জন্য সেই মুক্তিকে উপেক্ষা করে বারুদিতে নেমে এলেন। আপামর দুস্থ পীড়িত তাপিত স্খলিত জীবের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। একটা কথা বলি, মন্দিরে ধূপ দীপ দিয়ে ঘন্টা না হলেই যে ভক্তি হবে তা নয়।
আপনার ভক্তির প্রথম পরিচয় আপনার দ্বারা জগৎ জীবের কল্যাণ হচ্ছে কিনা, সেবা হচ্ছে কিনা, এটাই হলো ভক্তির পরিচয়। ঘন্টা নাড়লেই ভক্তি হবে এমন নয়। ভক্তি হলো ব্যবহারে, যদি জীব ও জগৎ আপনার দ্বারা কল্যাণ প্রাপ্ত হয়। বাবা ছিলেন তাই, সারাটি জীবন কোনো সঞ্চয় করেননি, আর সেই সাধনার তপস্যার ফলকে সঞ্চিত করে বললেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি উদ্ধার করিবে। একথা কে বলতে পারে? একথা তারাই বলতে পারে যাদের উদ্ধার করার সক্ষমতা আছে। এবং এই রণে বনে জলে জঙ্গলে শুধু জলের মধ্যে নয়, বনের মধ্যে নয়, যুদ্ধের মধ্যে নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনে পড়ে আছে। রণ মানে যুদ্ধ, সংসারে তো যুদ্ধ চলছেই, ভালো মন্দের সৎ অসতের। আর জল রূপে সংসার সাগরে আমরা ডুবে যাচ্ছি, ভাসতে পারছি না, কুল পাচ্ছি না। আর বনে মানে বনে হিংস্র জীবজন্তু থাকে, জন্তু জানোয়ার, যারা চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। তেমন আমাদেরও এই সংসার কামনা বাসনার মনে কাম ক্রোধ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাদের। আর জঙ্গলে গেলে মানুষ পথ খুঁজে পায় না, আমরাও ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ পাচ্ছি না। বাবা বললেন, এই হলো রণে বনে জলে জঙ্গলে, এই বিপদে তোমরা পড়ে আছো, এখান থেকে এই সর্বশক্তিকে স্মরণ করো, আমি আমার শক্তি বলে তোমাদের উদ্ধার করবো। এর প্রমাণও উনি রেখেছেন। আরে কোথায় আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবে যাচ্ছে, বাবা লোকনাথ রক্ষা করো। এক ভক্তের আকুল আবেদনে বাবা হাত দিয়ে জাহাজটাকে চড়াইতে বাঁধিয়ে দিলেন। বলুন তো, এই হলো বাবা লোকনাথ। তিনি পরম্পরা শিষ্য রেখে যাননি, কানে কানে কোনো মন্ত্র দেওয়া শিষ্য রেখে যাননি, আপামর সকলের জন্য দুয়ার খোলা রেখেছিলেন। এই বারুদি আশ্রমেই তার যশ খ্যাতি যখন গগনচুম্বী, তাকে হত্যার জন্য দুজন দস্যু এলো। আর বাবার কাছে বাঘ, তখন তো জঙ্গল বারুদি, বাঘ এসে বাবার পা চাটছে আর গো গো করছে, বলতে চাইছে ওরা তোমায় মারতে আসছে। বাঘের মাথায় হাত দিয়ে বললেন, ভয় নেই, ওরা ক্ষতি করতে পারবে না। সুধীবৃন্দ, সেই দস্যুগুলো এই দৃশ্য থেকে বাবার চরণে লুটিয়ে পড়েছিলেন, তুমি পতিত উদ্ধারণ, তুমি উদ্ধার করো। আর এই কোটে লোকনাথ বাবাকে কাঠ গড়ায় উঠতে হলো সাক্ষী দেওয়ার জন্য। বলেন, আপনার বয়স কত? বলো 150 বছর। বলে, আশ্রমে যে মারামারি হয়েছে আপনি দেখেছেন এত দূর থেকে, এই বয়সে চোখে দৃষ্টি আছে? বলে, যশ বাবু, ওই যে কোটের শেষ প্রান্তে যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছে কিছু পিঁপড়ে উঠছে, লোক পাঠিয়ে দেখুন। বলুন তো, জজ অবাক হয়ে বলছে, একটু যাও, তোমার কথার প্রমাণ আছে কিনা দেখে। পিঁপড়ের সারি উঠছে। উনি প্রণাম করে বলেছিলেন, অপরাধ হয়েছে আপনাকে কাঠগড়ায় তোলা। এই ত্রিকালজ্ঞ মহাশিবকল্প জমি এই বাংলার মাটিতেই নেমে এসেছিলেন হিমালয়ের পাদদেশ থেকে, শুধু মানুষের কল্যাণের জন্য। আসুন নিজের জন্য না বাঁচি, নিজের সর্বস্ব নিজের ভোগের জন্য আঁকলে না রাখি। আরে আপনার দ্বারা যদি জীব জগতের কল্যাণই না হলো, তবে মানব এই মনুষ্য জন্মই কিছুটা বৃথা। আমি বাবার একটা বাণী, অবিস্মরণীয় বাণী, আমরা নেমে যাওয়ার সময় অনেকেই আছেন আবেগে প্রণাম করবার জন্য হুড়োহুড়ি লেগে যান, কাউকে পা দিয়ে, কাউকে হাতের কনুই দিয়ে আঘাত দিয়ে যেন চরণ ছুঁতে পারলেই সব হয়ে যায়। না, পেছন থেকে, যেখান থেকে হেঁটে গেছে মহাপুরুষগণ, তাদের চরণগুলি পেছন থেকে দেবেন, মনে মনে স্মরণে প্রণাম করবেন। হুমড়ি খেয়ে গিয়ে একজনের গায়ের উপর দিয়ে প্রণাম করার দরকার নেই। আর বাবা দেখেছিলেন এই দৃশ্য, এই জন্য তিনি বলেছিলেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। চরণ ধরলেই সব হয়ে যায় না, আচরণই পরম ধর্ম। চরণ ধরলেই সব হয়ে যাবে তা নয়। বাবা বলতে চেয়েছিলেন, চরণ পূজা যেন চরণ পূজা হয়। আমি যেভাবে চলতে বলেছি, চরণ দিয়েই তো পথ চলতে হয়। আমি যেভাবে চলতে বলেছি, তোমরা সেইভাবেই চলবে। বাবা লোকনাথের এই শিবকল্প মহাপুরুষের, মহা যোগেশ্বরের এই বিরহ মহোৎসব যারা পালন করছেন আর্য ধর্মসভা মন্দিরে, বাকি দিনগুলো আপনাদের উৎসব সার্থক হোক। লোকনাথ বাবার অশেষ বিশেষ করুণা আপনাদের উপরে বর্ষিত হোক। আমার দাদাজি